একটা দেশের ইতিহাস শুধু গর্জনে লেখা হয় না, কখনো কখনো ইতিহাস লেখা হয় কলমের একটুখানি টানে, লেখা হয় একটি না উচ্চারণে, যা গর্জনের চেয়ে কম নয়। আজ বাংলাদেশ সেই না বলেছে, না বলেছে অন্যায়ের সঙ্গে আপোষে, না বলেছে পরনির্ভরতার অভিশাপে, আর স্পষ্ট করে বলে দিয়েছে আমরা আর তোমাদের বাজার না, আমরা নিজের দেশ, নিজের শিল্প, নিজের মানুষ নিয়ে বাঁচতে চাই। এই গল্প শুরু হয়েছে যখন ভারত থেকে সুতা আমদানির উপর বাংলাদেশ সাহসের সঙ্গে নিষেধাজ্ঞা জারি করলো। এটা চুপি চুপি কোনো সিদ্ধান্ত না, এটা ছিল দীপ্ত ঘোষণা। দেশ আগে, দেশের শিল্প আগে, দেশের মানুষ আগে। দীর্ঘদিন ধরে ভারতীয় সুতা বাংলাদেশে এসেছে ভয়ানক সস্তায়, এতটাই সস্তা যা দিয়ে আমাদের স্প্যানিং মিলগুলো কোনোভাবেই টিকতে পারতো না। একটার পর একটা মিল বন্ধ হয়ে গেছে, হাজার হাজার শ্রমিক হারিয়েছে চাকরি। কেউ দেখেনি তাদের চোখের জল, কেউ দেখেনি তাদের স্ত্রীর কান্না, সন্তানের ক্ষুধার ডাক। অথচ ঠিক এই মিলগুলো এক সময় আমাদের অর্থনীতির চালিকা শক্তি ছিল। সেই সময় যাদের দায়িত্ব ছিল তাদের পাশে দাঁড়ানোর, তারা নিশ্চুপ ছিল, বসেছিল হাত গুটিয়ে, চোখ বন্ধ করে। তারা বন্ধুত্বের মুখোশ পরিয়ে দিয়েছিল বাস্তবতার মুখে। ভাবতো প্রতিবেশীর কথা বলা মানে বন্ধুত্ব শেষ, কিন্তু ভুলে গিয়েছিল বন্ধুত্ব একতরফা হলে সেটা কেবল ঠকানোই হয়। আজকের সরকার সেই পুরনো চিন্তাধারায় আস্থা রাখে না। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার বোঝে নিজেদের পায়ে দাঁড়ানো ছাড়া বিকল্প নেই। বিদেশি করুণা নিয়ে একটা দেশ বড় হতে পারে না। এখনকার বাংলাদেশ বুঝে গেছে বিদেশি সুতা এনে নিজের শিল্পকে মেরে ফেলা মানে আত্মঘাতী সিদ্ধান্ত। তাই ভারত থেকে সুতা আমদানির নিষেধাজ্ঞা দিয়েছে একেবারে সময়োচিত ভাবে। এই নিষেধাজ্ঞা কেবল একটি পণ্য বন্ধ নয়, এটা হলো লাখো শ্রমিকের পাশে দাঁড়ানো, স্থানীয় উদ্যোক্তাদের স্বপ্ন ফিরিয়ে দেওয়া এবং দেশের ভেতর কর্মসংস্থানের নতুন সূর্যোদয়। আজকের বাংলাদেশ বলছে আমরা শুধু দর্জি হয়ে থাকবো না, কাপড়ও বানাবো, সুতা ও তুলা উৎপাদন করব এবং লাভটাও আমাদের ঘরের লোক পাবে। এটা এমন এক অর্থনৈতিক স্বাধীনতার ঘোষণা যেটা শোনার পর ভারত বুঝে গেছে বাংলাদেশ আর তাদের সস্তার বাজার নেই। এখন বাংলাদেশ নিজের বাজার নিজেই চালাবে। এই সিদ্ধান্তের তৎক্ষণিক প্রভাবও দেখা যাচ্ছে। পুরনো বন্ধ হয়ে যাওয়া মিলগুলো আবারও চালু হচ্ছে, নতুন শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে, অর্থনীতির চাকা আবারও ঘুরতে শুরু করেছে। লোকজন আবার স্বপ্ন দেখছে, শুধু নিজেরা বাঁচবে না, দেশকেও বাঁচাবে। এটাই তো চেয়েছিল বাংলাদেশ। সুতা শুধু একটি পণ্য নয়, এটা মানুষের জীবনের গল্প। এই সুতা মানে একটি বাবার ঘাম, একজন মায়ের রাত জেগে কাজ করার প্রতিফল। এটা মানে একটা ছেলে মেয়ের স্কুলের বেতন, একটা পরিবারের 3 বেলা খাবারের নিশ্চয়তা। আজ সেই সুতা থাকবে নিজের দেশে, নিজের মানুষের কাজে। তবে এটাও ঠিক, সামনের পথ কঠিন। আন্তর্জাতিক চাপ আসবে, গুজব ছড়ানো হবে বাংলাদেশ নাকি বিপদে পড়বে, কাঁচামাল সংকটে পড়বে। কিন্তু আমরা জানি আত্মনির্ভরতা কখনো সহজে আসে না। শুরুতে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু পরে সেই কষ্টই হয় গর্বের রূপ। তুরস্ক, ইরান, ভিয়েতনাম, চীন সবার ইতিহাস বলছে তারা নিজেদের শিল্প আগলে রেখে গিয়েছিল। আজকে তারা বিশ্ববাজার দাপিয়ে বেড়াচ্ছে তাদের মতো করে। এবার বাংলাদেশও বলছে আমরা আমাদের পায়ে দাঁড়াতে চাই, তোমাদের দেওয়া সুযোগ না, নিজেদের রক্ত ঘামে গড়া শক্তিতে। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বার্তা বয়ে এনেছে। এতদিন ভারত ভাবতো তারা যখন যা ইচ্ছা তাই করবে, বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করবে, যখন খুশি ভিসা ইস্যু বন্ধ করবে, চাপ সৃষ্টি করবে। এখন বাংলাদেশ নিশ্চুপ থাকবে না। এই সুতা সিদ্ধান্ত বলে দিয়েছে বাংলাদেশও চাপ দিতে জানে। বাংলাদেশও বুঝে গেছে সাহসী আসল কূটনীতি। আজ এই সিদ্ধান্ত শুধু দেশের ভেতর নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশকে একটি আত্মবিশ্বাসী নীতিনিষ্ঠ দেশ হিসেবে প্রতিষ্ঠা করছে। শেষ কথা নয়, বরং শুরু। এই গল্পের নাম যদি দেই সেটা হবে একটি সাহসী সিদ্ধান্ত, স্বাধীনতার নতুন সংজ্ঞা। এটা সেই বাংলাদেশ যে 1971 সালে যুদ্ধ করে স্বাধীন হয়েছিল এবং এখন 2025 সালে দাঁড়িয়ে অর্থনৈতিক স্বাধীনতার যুদ্ধ করছে। এই যুদ্ধেও আমাদের জিততে হবে, কারণ আজকের সিদ্ধান্ত ঠিক থাকলে আগামী 5 বছরে বাংলাদেশ শুধু
আত্মনির্ভরই হবে না, বরং ভারতের বাজারেও আমাদের পণ্যের জন্য দরজা খুলবে। এই পথ কঠিন কিন্তু গর্বের। এই নিষেধাজ্ঞা, এই সিদ্ধান্ত একটি জাতির আত্মমর্যাদার ঘোষণা। এটা হলো নতুন বাংলাদেশের গল্প, সাহসের গল্প, স্বাধীনতার গল্প।